যখনই আমার মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমার না তখন আমার বুকের ভিতরটা কেমন হাহাকার করে ওঠে, কষ্ট হয়। আমারও তোমার রাইখে যাইতে ইচ্ছা করতেছে না। তাহলে যেও না, দেশে থেকে যাও। আমিও সেটাই ভাবতেছি, আর যাবো না বিদেশ। জানো আশা, অসুস্থ শরীর নিয়ে আগের মতো আর পরিশ্রম করতে পারি না। সপ্তাহে 3 দিন ছুটি নিতে হয়। এর চাইতে দেশে 2 ভাই মিলে ব্যবসা বাণিজ্য করবো, এটাই তো ভালো। তুমি বিদেশ যাবে না শুনে আব্বা বড় ভাইজান প্রচন্ড রেগে যাবে। এখনো সাবার বিয়ে হয়নি, সাবার বিয়ে দিতে হবে, শহরের বাড়িটা কমপ্লিট করতে হবে। আব্বা 1 বিঘা জমি বায়না করছে, সেটা টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করতে হবে। অনেক কাজ আছে, তুমি যদি না যাও আব্বা বড় ভাই খুব অশান্তি করবে। তুমি তোমার থাকা দোকানে তুমি চলে যাও। বিয়ের গয়না, টাকা পয়সা সবকিছু তো আমি আব্বার কাছে দিয়ে দিচ্ছি। বাকি যে কাজটুকু আছে আমরা 2 ভাই মিলে সারতে পারবো। এবার কেমন যেন তোমার প্রতি একটা মায়া পড়ে গেছে। এবার গেলে আমি তোমার রাইখে থাকতে পারবো না। সুজনের মতি গতি আমি কিছুই বুঝতেছি না। 3 মাস হয়ে গেল, সুজনরে বিদেশে যাইতেই হবে। আচ্ছা যাইতে না ফেলে থাক না, জীবনের 5টা বছর তো বিদেশে কাটাই দিল, এখন ওই সংসার করতে চায়। আরে 3 মাস তো সংসার করলো। আচ্ছা শরীরটা তো ভালো না। আব্বা, মিয়া ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। আমার শরীরটা খুব ভালো না। বিদেশে যাবি না? এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না। বুঝলাম শরীর ভালো না, বিদেশে সেই জন্য যাইতে পারবি না। তুই দেশে বসে তুই কি করবি? আমি তোমার সাথে ব্যবসা করবো, আর নাইলে নিজে একটা দোকান করে নিবো। ব্যবসা বাণিজ্য করবো? ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? মানে খুব সোজা, তুমি দেশে থাকতে পারবা না, তোমাকে বিদেশে চলে যেতে হবে। আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। যে বোঝার চেষ্টা করে তারে বোঝান যায়। আব্বা, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আর বিদেশে যাব না। আমি দেশে একটা কিছু করব। আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বাড়ি ঘর, আমার জমি জমা, আমার টাকা পয়সা সমস্ত কিছু আমি আমার 3 সন্তানকে লিখে দেব। কি ব্যাপার মিয়া ভাই, এত জরুরি আসতে বললা? আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তোর শাশুড়ির দিকা। আমি সালিশ ডাকছি, তোমার অধিকার তোমার হক এর থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবো? আপনি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশটাকে আপনি অন্যায় করছেন। আমি তো কোনো অন্যায় করি নাই বাবা, আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এই যে আমার বিআই সাহেব বসে আছে না, বিআই সাহেব আর ওনার বড় ছেলে, এই 2 জন মিলা আমার মাইয়ার জামাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এটা কি কোনো ন্যায্য কাম করছে? আমি অনেক আশা করে আপনারে ডাকছি, আপনি আমার মায়ের জামাইয়ের অধিকারটা একটু বুঝাই দিবেন। আমি যতটুকু জানি আপনার এই ছোট ছেলে সুজন আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে। আপনি তার হকটুকু, যতটুকু হক আছে আপনি তার মিঠাই দেন, তবেই তো ঝামেলা শেষ হয়ে যায়। আপনি আমার ছেলের শাশুড়ির আচার ব্যবহার দেখে কি বুঝতে পারতেছেন? আমার ছেলের শাশুড়ি আমার সংসার ভাঙ্গা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অধিকার চাইলে যদি সংসারটা বাইঙ্গাই যায়, আমি তো মনে করি যে এরকম সংসার থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো। আপনি কোন